হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর গো, তাইলে আগামী কালকে রাত্রেও এই চোর যদি আসে নবী গো, আমি কি করব? আমার নবী বলে, সাবধানে থাইকো, চোরটা যেন সাদাকাতুল ফিতরের মাল, সব মাল যেন চুরি করতে না পারে। হযরতে আবু হুরায়রা পরের দিন রাত্রিবেলা সজাগ রইছে রে আমার পরদানিশীল মা। ওই চোরটা রাত্রিবেলা আইসা উপস্থিত হয়ে গেছে, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার মায়ের নবী ডাক দিয়ে কই, আবু হুরায়রা, আজকে রাত্রে চোরটা আসবে। দ্বিতীয় রাত্রে হযরতে আবু হুরায়রা চোরটাকে ধরার পরে অনুনয় বিনয় করার পরে চোরটারে তিনি সাইরা দিন সকালবেলা আমার নবীর দরবারে। যে সময় আবু হুরায়রা গেছে রে আব্বুজি, আমার নবী ডাক দিয়ে কই, আবু হুরায়রা, গতকাল রাতে চোর তোমারে কি কইয়া গেছে? আমি মায়ের নবীরে তুমি একটু জানায়া দাও। যেই মায়ার নবী চোরের খবর জানে, এই মায়ার নবী চোরে কি কইছে এটাও জানে। আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, চোর আজকেও আমার কাছে মাপ চাইয়া আমার কাছ থেকে বিদায় হইছে। আল্লাহর নবী ডাকে দিয়া কই, আরে আবু হুরায়রা, তুমি আজকেও খেয়াল রাখো, আজকেও চোরটা কিন্তু এই মালগুলো চুরি করার জন্য আসবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও বন্ধু, আবার পরের দিন রাত্রিবেলা তিনি অ্যালার্ট রইলেন, চোর যেন না আসে। এবার বাবা আবার চোরাইসা গেল। চোর আসার পরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোরটারে বাবা ধরে ফেলাইছে। চোরে বলতেছে, দেখো আমি অভাবী মানুষ, আমি অভাব অনটনগ্রস্ত মানুষ, আমারে সাইরা দাও। আবু হুরায়রা ডাক দিয়া কই, চোর, আগে কয়েকবার আমারে তুমি বাউতাবাজি কইরা আমার কাছ থেকে ছুইটা গেছিলা, আজকে তোমারে আমি ছাড়বো না, আমার মায়ের নবীর দরবারে তোমারে নিয়ে যাব। এবার ওই চোর বলে, আবু হুরায়রা রে, আমারে তুমি ছাইরা দাও, আমি তোমার একটা আমল শিখাইয়া দেয়া যাই, এই আমলটা যদি তুমি আদায় করতে পারো, এই আমলটা যদি তুমি করতে পারো, তোমার জন্য উপকার হবে। আবু হুরায়রা বলে, তুমি কোন আমলটা আমারে শিক্ষা দিতে চাও? আবু হুরায়রা, তুমি যদি দৈনিক ঘুমানোর পূর্বে আয়াতুল কুরসি আদায় কইরা ঘুমাও, আবু হুরায়রা, তোমার ঘরের মধ্যে চোর প্রবেশ করতে পারবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোরটারে ছাইরা দিয়া বাবা পরের দিন সকালবেলা আমার নবীর দরবারে হাজির হইল। আল্লাহর নবী ডাক দিয়া কয়, আবু হুরায়রা, তোমারে কি কইছে এই চোরটা? হুজুর, চোরটা আমারে কইছে, সে বলে অভাবগ্রস্ত। আমার নবী কই, কথা সত্য বলে নাই, মিথ্যা কথা বলছে। আমার নবী ডাক দিয়ে কই, আরো কোনো কথা তোমারে কইছে নি? হুজুর গো, আরো একটা কথাই আমারে কইছে। কই, কি কথা? কই, আমারে কইছে আমি যদি আয়াতুল কুরসি আদায় কইরা রাত্রি বেলা ঘুমাই, তাইলে নাকি ঘরের মধ্যে চুরি হবে না। আমার নবী ডাক দিয়ে কই, আবু হুরায়রা, এই কথাটা যে সত্য কথা বলছে। কোন মানুষ যদি রাত্রি বেলা ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়া ঘুমায় বাবা, ওই ঘরের মধ্যে চুরি হবে না। কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, ওই মানুষটা মরতে দেরি আমার আল্লাহ ওই মানুষটারে জান্নাত দিতে দেরি করবে না। বাবাজিরা আমার আল্লাহ মায়ার নবীর শান আজমত আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে ঘোষণা দিয়েছেন। আমার মাবুদ ঘোষণা দিয়া কই, জগতের মানুষেরা রে, আমি আল্লাহ আমার নবীর শান আজমত কি কেমন বাড়াইলাম। আল্লাহ বলতেছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি আল্লাহ আমার নবীর জিকিরকে উঁচা করছি, বুলন্দ করছি। জোরে জোরে কন্যা বাবা সুবহানাল্লাহ। কেমন নবী আমার মায়ার নবী গো, যে মায়ার নবী দুনিয়ার মধ্যে নবীর ক্ষমতা ছিল আসমানের মধ্যে। আমার মায়ার নবী দুনিয়ার মধ্যে বাবা, দুনিয়ার মধ্যে যেই জায়গার মধ্যে নবী দাঁড়াইতো, ওই জায়গা থেকে 1000 মাইল দূরে পর্যন্ত আমার নবীর ক্ষমতা, আমার নবীর পাওয়ার ছিল। আল্লাহ ডাকে দিয়া কই, এমন একজন নবী আমি আল্লাহ পাঠাইলাম জগতের মানুষেরা, তোমরা তো সেই রাসূলকে চিনো নাই, সেই রাসূলের
ব্যাপারে জানো না, আমি আল্লাহ বলে দিলাম ফালা ওয়া রাব্বুকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা। আমার মায়ার নবীরে যতক্ষণ পর্যন্ত তুমি হাকিম না মানতে পারবা, যতক্ষণ পর্যন্ত আমার নবীর বিচারক মানতে না পারবা, ততক্ষণ পর্যন্ত তুমি ইমানদার হতে পারবা না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই আমার আব্বুজিরা রে, যুবক বন্ধুরা, পর্দার সিনেমা কেমন নবী, আমার নূরের নবী, কেমন নবী, দয়ার নবী বাবা। আবার নবীর চেহারা মোবারক থেকে নূরের আলো ঝলমল ঝলমল করত। আমার নবী কেমন নবী, আপনি আর আমি দুনিয়ার মধ্যে চলাফেরা করলে ছায়া পড়ে, আমার নবী চন্দ্র সূর্যের আলো দিয়ে হাঁটলে ছায়া পড়তো না। লাম ইয়াকুল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিল্লুন ফি শামসি ওয়ালা কামার লিআন্নাহু কানা নূর। আমার নবী যেই সময় চন্দ্র এবং সূর্যের আলো দিয়ে হাঁটতো রে, আমার নবীর ছায়া মোবারক পড়ে নাই, কারণ হইল আমার নবী নূরুন আলা নূর। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি কবে যাব রওজার কিনারে, আমি কবে যাব রওজার কিনারে, রওজার পাশে গিয়ে আমি দেখি বনয়ন বরে। হায় হায় রওজার পাশে গিয়ে আমি দেখি বনয়ন ভরে। আমি কবে যাব রওজার কিনারে, আল্লাহর ইবাদত নবীজির সুন্নত বাবা যাও রে পালন করে। যেদিনে তোমার কেউ রবে না, সেদিন পাইবা নবীরে। আমি কবে যাব রওজার কিনারে, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এ যুবক বন্ধুরা, আরে আমার নীলফামারী সৈয়দপুরের আব্বাজিরা, কেমন মায়ার নবী, এই নবীরও স্বীকার করার জন্য কিছু মানুষ পাওয়া যায়। কিছু মানুষ, আমরা সুন্নি মুসলমান, আমাদেরকে বলে তোমরা যে সুন্নি সুন্নি দাবি করো, একটা কথা জিজ্ঞাসা করি, কেন তোমরা নবী নবী করো? তোমরা কি আল্লাহর থেকে নবীরে বেশি ভালোবাসনি? আমরা বলি না, আমরা নবীরে আল্লাহ থেকে বেশি ভালোবাসি না, বরং আমার আল্লাহ বলছে আমার নবীরে ভালোবাসলে আমার আল্লাহরে ভালোবাসা হয়ে যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এ আব্বুজিরা আমার, আমি কোন বিষয়ে কথা বলবো আমি আগেই বলি। এখনো নবীর সুন্নতের উপরে আমি কথা বলবো। আপনার জীবন কিভাবে আপনি পরিচালনা করবেন এই বিষয়ে আমি কথা বলবো বাবা। কেন নবীরে আপনি ভালোবাসবেন এই বিষয়টা নিয়ে আমি কথা বলবো ইনশাআল্লাহ। অনেকজন রসুলকে আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, যেই রসুলের চেহারা মোবারক এত সুন্দর ছিল, নবীর চেহারা মোবারক থেকে নূরের আলো ঝলমল ঝলমল করতে থাকতো। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ একজন পয়গম্বর দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, যার নাম ছিল হযরতে ইউসুফ আলাইহিস সালাম। এই ইউসুফ আলাইহিস সালামের রূপের বাহার দেখে, রূপের সৌন্দর্য দেখে মিশরের রমণীরা পাগল হয়ে গেছে। জুলাইখা তো বাবা এমন পাগল দেওয়ানা হয়েছে, সে বলছে ইউসুফ আমি তোমাকে একটা রাত্রের জন্য হলো পেতে চাই। আমি তোমার রূপে আমি মুগ্ধ হয়ে গেছি, আমি তোমার রূপে আমি আত্মহারা হয়ে গেছি, তোমাকে আমার একটি বারের জন্য পেতে হবে। বাবারে, এই ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে মিশরের রমণীরা লেবু কাটতে যায়া, ফল কাটতে যায়া তাদের হাত কাইটা ফালাইছে। আর আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, মিশরের রমণীরা ইউসুফ আলাইহিস সালামকে দেখে তারা তাদের হাত কেটে ফেলেছে। তারা যদি আমার রাসূলকে দেখতো তাইলে তারা কলেজার মধ্যে ছুরি লাগায়া দিত, কিন্তু তারা টের পাইতো না, আমার নবীর সৌন্দর্যের দিকে তারা তাকায়া থাকতো। আওয়াজ দিয়ে এখন না সুবহানাল্লাহ। এমন একজন নবী
আমার আল্লাহ আপনাকে আমাকে দিয়েছে। বাবারে, ইউসুফ আলাইহিস সালামের রূপ লাবণ্য কোনো দিক থেকে কম ছিল না, কিন্তু আমার রাসূল এত সৌন্দর্যের অধিকারী ছিল। আমার রাসূলের নূর মোবারক দিয়ে হযরত ইউসুফ আলাইহিস সালামকে বানানো হয়েছে। জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। হ্যাঁ বাবা, এই রাসূলকে আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠিয়ে বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ বলছে আমার রাসূলের কাছে উত্তম আদর্শ আছে, আমার রাসূলকে তোমরা ফলো করবা। ও যুবকের দলেরা, তোমরা আজকে আমরা বিভিন্ন সময় ফেসবুকের মধ্যে আমরা বিভিন্ন রকমের নায়ককে দেখে আমরা তাদেরকে ফলো করে থাকি। যেই ছেলেটা টিকটকে ভাইরাল আমরা তাকে ফলো করে রাখি না। আমার আল্লাহ বলছে এই সমস্ত মানুষদেরকে ফলো করা যাবে না, কারণ তাদের চরিত্রের ঠিক নাই। আমি তোমাদেরকে একজন উত্তম চরিত্রের মানুষকে ফলো করার জন্য বললাম, যেই রাসূলের কোনো মেসাল নাই, যেই রাসূলের কোনো উপমা নাই, যেই রাসূলের সাথে কোনো উদাহরণ নাই, যিনি এক, যাকে আমি আল্লাহ এমনভাবে বানাইছি পৃথিবীর মধ্যে এমন কোন ব্যক্তি আর এই রকমের জন্মগ্রহণ করবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, এই রাসূল দুনিয়ার মধ্যে আগমন করছে। আয় আব্বুজি, আপনারে আমারে কোন মানুষ যদি বাঁকা দেয়, আপনারে আমারে যদি গালি দেয়, বাবা গো, আপনি আর আমি লাঠি লইয়া যাই তারে মারার জন্য। কিন্তু মায়ার নবী কেমন নবী, যেই নবীরে গালি দিলে মারলেও মায়ার নবী তার জন্য বদদোয়া দিত না, অভিশাপ দিত না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই আব্বুজি, এই জন্য এই নবীরে ভালোবাসার কথাই আমার আল্লাহ কয়, আমার আল্লাহ কয় এই নবীর অনুসরণ করবা। আমার আল্লাহ যত জায়গার মধ্যে আমার আল্লাহ পাকের নাম নিয়েছে, সাথে সাথে আমার মায়ের নবীর নাম নেই। আমার ওই সমস্ত ভাইদেরকে বলবো, ভাই তুমি কেন নবীর সাথে দুশ্মনী করো? আমার আল্লাহ আমার নবীর স্মরণের কথা বলছে, আমার আল্লাহ আমার মায়ের নবীরে মানার কথা বলছে। আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আব্বাজি আপনি ফজরের নামাজ কয় রাকাত পড়েন? কয় রাকাত পড়েন? ফজরের নামাজ 4 রাকাত পড়েন। 4 রাকাত কেমনে কেমনে হয়? 2 রাকাত সুন্নত আর 2 রাকাত ফরজ। 2 রাকাত সুন্নত আর 2 রাকাত ফরজ। বাবা গো, এই 2 রাকাত ফরজ নামাজ আমার মায়ার নবী আপনার জন্য ফজরের সময় রাখছে, কিন্তু জোহরের নামাজের সময় ফরজ নামাজ আমরা 2 রাকাত পড়ি না 4 রাকাত পড়ি? যদি আমি জিজ্ঞাসা করি, আব্বুজি আপনি ফজরের নামাজের ফরজ 2 রাকাত পড়লেন, কিন্তু জোহরের নামাজের ফরজ আপনি কেন 2 রাকাত পড়লেন না? আপনি কেন 4 রাকাত পড়লেন? আসরের নামাজ আপনি ফরজ নামাজ পড়লেন 4 রাকাত, কেন আপনি ফজরের নামাজের সাথে 2 রাকাত মিলাই আপনি 2 রাকাত পড়েন নাই? আমি যদি জিগাই, মা আপনি মাগরিবের নামাজ কয় রাকাত পড়েন? মা বলবে, হুজুর আমি 7 রাকাত পড়ি। কেমনে কেমনে পড়েন? হুজুর গো পড়তাম 3 রাকাত ফরজ আমি পড়ি, তারপরে 2 রাকাত সুন্নত, তারপরে 2 রাকাত নফল পড়ে। আমি যদি জিজ্ঞাসা করি, আমার সৈয়দপুরের আম্মা আপনি কেন ফজরের ফরজ নামাজের সাথে 2 রাকাত মিল কইরা মাগরিবের নামাজ আপনি 2 রাকাত পড়েন নাই? আমার আম্মা জান বলবে, হুজুর আমি জানি না। আমি যদি জিজ্ঞাসা করি, আসরের নামাজের ফরজ হইল 4 রাকাত, আপনি কেন ফজরের মতো 2 রাকাত পড়েন না? আপনি বলবেন, হুজুর আমি জানি না। আপনাকে জানা লাগবে। যে সমস্ত ভাই বাবাজিরা জানেন না নামাজ কেন আমার আল্লাহ কেন বাড়ায়া দিছে, কেন বাড়ায়া দিছে, ফজরের সাথে জোহরের মিল নাই, জোহরের সময় বাবা ফজরের মিল নাই, আসরের সাথে ফজরের মিল নাই, মাগরিবের সাথে ফজরের মিল নাই, আসরের সাথে মাগরিবের নামাজের মিল নাই। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার আল্লাহ কয়, নবী গো আপনি যাহা কিছু দান করছেন আমি আমার উম্মতদেরকে বলে দিলাম, আমি আপনার উম্মতদেরকে বলে দিলাম, আপনি নবী যা দিবেন এইটা তারা গ্রহণ করবে। আপনি নবী যা থেকে বিরত করবেন আপনার উম্মতেরা তা থেকে বিরত থাকবে। হুজুর ইয়া রাসূলুল্লাহ, জবানটা খুইলা একবার ডাক দিয়া কন্যা, ইয়া রাসূলুল্লাহ
ও মায়ার নবী, আমি সব নামাজে 2 রাকাত করে আমি আল্লাহ নির্ধারণ করলাম। তবে আপনার যদি মনে চায় যোহরের নামাজের ফরজ নামাজ আপনি বাড়াইতে পারেন, আপনার যদি মনে চায় আপনি আসরের নামাজে আপনি বাড়াইতে পারবেন, মাগরিবের নামাজ বাড়াইতে পারবেন, এশারের নামাজ বাড়াইতে পারবেন, ফজরের নামাজও বাড়াইতে পারবেন। আমার মায়ার নবী, দয়ার নবী গো, চিন্তা কইরা দেখে ফজরের সময় নামাজ যদি আমার আল্লাহ পাক বাড়ায়া দেয়, আমার মায়ার নবী যদি বাড়ায়া দেয়, তাইলে উম্মতের জন্য কষ্ট হয়ে যাবে। আল্লাহর নবী ফজরের নামাজের ফরজ 2 রাকাত রাইখা আমার নবী কই আমি যোহরের সময় 2 রাকাত বাড়ায়া দিলাম। আমার মায়ার নবী আসরের সময় ফরজের 2 রাকাতের সাথে আরো 2 রাকাত বাড়ায়া 4 রাকাত করলো, মাগরিবের সাথে 1 রাকাত বাড়ায়া দিল, এশারের সময় 2 রাকাত বাড়ায়া দিল। আমার আল্লাহ ডাক দিয়া কই হাবিব, আপনি নবী পাক যেইটা করবেন আমি আল্লাহ আপনার উম্মতের জন্য শরীয়ত করে দিব। জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। নবীর প্রেমিকেরা দিশে হারা মরণের ভয় করে না, প্রেম তো মরে। জোরে কোন বাবা ঠিক কিনা? নবীর নাত পড়লে শান গাইলে গুনাহ হবে? বলেন গুনাহ হবে? আওয়াজ দেয়া কর গুনাহ হবে? যদি গুনাহ হয় আমাকে দিবেন, আমি গুনাহ হলে নিয়ে যাব বাবা। আমার রাসূল পাকের দরবারের মধ্যে মসজিদে নববী যেখানে ছিলেন সেখানে তো মিম্বর মোবারক ছিল। এই মিম্বরের পাশে আমার রাসূল আরেকটা মিম্বর বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। মিম্বর বানাইলেন কেন? আমার রাসূল বলতেছে এখানে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি রাসূলের মিম্বরের পাশে আরেকটা মিম্বর যেখানে বানাইলাম, ওই মিম্বরে বসে বসে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু নাতে রাসূল পড়বে, আল্লাহ পাকের কালাম পড়বে, আমি রাসূলের কালাম পড়বে, আর আমি রাসূল খুশি হব। নবী খুশি হয়ে হযরতে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের গায়ে চাদর মোবারক হাদিয়া দিয়েছেন। জোরে কন্না বাবা সুবহানাল্লাহ। তাইলে নাতে রাসূল পড়লে সওয়াব হয় না গুনাহ হয়? জোরা পড়তে হবে, সওয়াব হয় না গুনাহ হয়? তাইলে আমার সাথে পড়েন, নবীর প্রেমিকেরা দিশে হারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। প্রেম কইরাছে মুসা নবী, তোর পাহাড়ে গেছেন চলি গো খোদার নোরে, পাহাড় পরে মোসা কেন পরে না, প্রেম তো মরে না। জোরে জোরে কন্যা বাজান সুবহানাল্লাহ। এই জন্যই আব্বুজি যদি প্রেম করা লাগে আমার নবীর সাথে প্রেম কইরো। যদি ভালোবাসা লাগে তাইলে তুমি মায়েরে ভালোবাসো, যদি ভালোবাসা লাগে তাইলে তুমি বাবারে ভালোবাসো। যদি চোখের পানি ফালাইয়া কাঁদতে মনে চায় আমার নবীর জন্য চোখের পানি ফালাইয়া কান্দ। যুবকের দল, মৃত্যুর কোনো গ্যারান্টি নাই, যে কোনো সময় আমার আল্লাহ আপনার কাছে আমার কাছে আজরাইল পাঠিয়ে দিতে পারেন। আজকে একটা নিউজ আমি দেখলাম, আজকে একটা খবর আমি দেখলাম, আজকে একটা ঘটনা আমার চোখের সামনে আসলো। আসার পরে আমি বড় মর্মাহত হয়ে গেলাম, আমার কাছে বড় খারাপ লাগলো। বাবারে, মৃত্যুর যে কোনো বয়স নাই, মৃত্যুর যে কোনো সময় নাই। আল্লাহ বলেছেন ওয়ালা ইন আতাআতুম বাশারাম মিসলাকুম ইন্নাকুম ইযাল্লা খাসিরুন। আল্লাহ বলছে তোমাদের মতো তোমরা কাউকে অনুসরণ করলে তোমরা পথভ্রষ্ট হয়ে যাইবা। না না, নবীকে তোমাদের মতো বানাই নাই। যদি বানাইতাম তাহলে আবু জেহেল যে রাসূলুল্লাহকে বলছে ও মুহাম্মদ তুমি আকাশের চন্দ্রটাকে তুমি 2 টুকরা করে দেখাও। নবী জমিনে, নবীর মুজিজা আসমানের মধ্যে, নবী হাত মোবারক উপরে বাড়াইতে দেরি, আসমানের 4টা 2 টুকরা হতে দেরি হয় নাই। জোরে কন্যা বাবা সুবহানাল্লাহ। তো এই রাসূল কি বাবা কখনো আমার মতো হতে পারে? জোরে কোন নবী আমার মতো হতে পারে? নবী কখনো আমার মতো ছিল না, নবীকে আমার মতো বানাবেন না। এই নবীকে আমার মতো জেনে যদি আপনি ইবাদত বন্দেগী করেন, আপনার সমস্ত ইবাদত বন্দেগী আমার আল্লাহ বাদ করে দিবে। জবান খুলে পড়েন বাবা ঠিক কি না? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন ছিলেন?
কিছু মানুষ নবীর কাছে কালেমা পড়ার জন্য যাচ্ছে। আবু জেহেল জিগায়, তোমরা কই যাও? কই আমরা মুহাম্মদের ছেলে, আমরা আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কাছে যাচ্ছি। কই কেন? কই শুনলাম সে নাকি আখেরি জামানার নবী। কই কে কইছে? কই হ্যাঁ, কত মানুষ তো কালেমা পড়ছে, মুসলমান হইছে, আমরাও তার কাছে যাচ্ছি সেই জন্যই। কন্যা সুবহানাল্লাহ। আবু জেহেল কয়, বাপ দাদার জন্মের মধ্যে সুনকানি লাগায়া তোমরা যে মুহাম্মদের কাছে যায় কালেমা পড়তেছ, এমনি এমনি বাপ দাদার ধর্ম ছাইরো না, কিছু মোজেজা দেখা লইও। যদি মোজেজা দেখাইতে পারে তাইলে কালেমা পইরো, আর নাইলে মুহাম্মদ একটা জাদুকর মানুষ, তার কাছে যাইও না। নাউজুবিল্লাহ। কোন বাবারা আমার, কাফের বেঈমানেরা বলতেছে, আবু জেহেল তাইলে আপনিও আমাদের সাথে চলেন, মুহাম্মদ রে আমরা পরীক্ষা করব। যদি দেখি মুহাম্মদ মুজিজা দেখাইতে পারে, আমরা মুহাম্মদের কাছে কালেমা পড়িনা সকলে মুসলমান হয়ে যাব। আর যদি মুজিজা দেখাইতে না পারে, আমরা তার কাছে কালেমা পড়ব না, তারে আমরা বকাঝকা করে চলে আসব। আবু জেহেল বলে, চলো তাইলে আমিও তোমাদের কাছে যাই। আমার বাবার আরে আমার মায়ার নবী, আমার দয়ার নবীর সামনে আবু জেহেল যায় বলতেছে, আরে মুহাম্মদ তোমারে একটা জিনিস দেখাইতে হবে। কই কি জিনিস দেখাইতে হবে? কই তুমি যদি এই মুজিজা দেখাইতে পারো, কথা দিলাম আমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আমার নবী ডাকে দিয়া কই, চাচা কি মুজিজা আপনি দেখতে চান? কই তোমার সামনে একটা পাথর দেখা যায়। কই হ্যাঁ পাথর দেখা যায়। কই তুমি যদি এই পাথর থেকে একটা ময়ূর বার কইরা দেখাইতে পারো, কথা দিলাম আমরা কালেমা পইরা মুসলমান হয়ে যাব। আমার নবী ডাক দিয়া কই, চাচা গো আমি যদি আপনারে এই পাথর থেকে একটা জীবিত ময়ূর বার কইরা দেখাইতে পারি, আপনি বলেন মুসলমান হবেনি? কই আমি জানি তুমি এটা পারবা না। কই চাচা গো আমি পারবো না এটা দেখার বিষয় না, আপনি বলেন আমি দেখাইতে পারলে আপনি মুসলমান হবেননি। কই যা আমি কথা দিলাম মোহাম্মদ রে, তুমি যদি এই মুজিজা দেখাইতে পারো, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আমার নবী ডাকে দেয়া কই, ও প্রাণের আল্লাহ তুমি দেখো আবু জেহেল আমারে পরীক্ষা করতেছে। আবু জেহেল আমারে বলতেছে, আমি যদি ময়ূর থেকে একটা, আমি যদি পাথর থেকে একটা ময়ূর বাহির করতে পারি, সে নাকি কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। আমার আল্লাহ ডাক দিয়া কয়, হাবিব গো আপনার হাতের মধ্যে যে লাঠি আছে, এই লাঠি দিয়া পাথরের মধ্যে একটা আঘাত করেন, আঘাত করতে দেরি আমি আল্লাহ ময়ূর বার করতে দেরি করব না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হাতের মধ্যে যে লাঠি মুবারক, এই লাঠি মুবারক দিয়া মায়ার নবী পাথরের মধ্যে একটা বাবা আঘাত করছে। আঘাত করতে দেরি রে, একটা ময়ূর পাথর থেকে বাইর হইতে দেরি হইছে না। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। আবু জেহেলের সাথে যে সমস্ত কাফেররা ছিল, এরা ডাক দিয়ে কই, আবু জেহেল বোঝা যায় এই লোকটা বুঝি আল্লাহ পাকের পয়গাম্বর। এবার আবু জেহেল বলে, তোমরা বুঝি তারা এখনো পর্যন্ত চিনো নাই, মুহাম্মদ একটা জাদুকর মানুষ, এই অনেক কিছুই দেখাইতে পারে। কাফেরেরা বলে, দেখেন আপনার যদি বিশ্বাস না হয় আপনি মুসলমান হয়েন না, আমরা দেখছি গো। আবু জেহেল কয়, তোমরা কি দেখছো? কই জিন্দা কেরামত, আমরা জিন্দা মুজিজা দেখছি, আমরা তার কাছে কালেমা পড়ব মুসলমান হবে। এবার বাবারা অনেকে নবীজির হাতের মধ্যে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আবু জেহেল ডাক দিয়া কই, বাতিজা বুঝি তুমি ভালোই জাদু দেখাইতে পারো? আমার নবী ডাক দিয়া কই, চাচা আমি তো জাদু দেখাই নাই, আপনি বলছেন আমার কাছ থেকে মুজিজা দেখবেন। চাচা গো আপনি কইছেন আমি মুজিজা দেখাইতে পারলে কালেমা পড়বেন মুসলমান হবেন, এখন মুসলমান হন। আবু জেহেল ডাক দিয়া কই, বাতিজা আমি জানি তুমি নবী না, তুমি হইলা জাদুকর। এখন মনে মনে চিন্তা করলাম তুমি শুধু জাদুকর না, তুমি জাদুকর জাদুকর। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার মায়ের নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর ডাক দিয়া বলছি, আল্লাহ
আমার এই ইসলাম ধর্মের মধ্যে আমার শক্তিশালী কিছু উম্মতের প্রয়োজন। আল্লাহ গো, তুমি আমার উম্মতদেরকে দুর্বল বানাইছো, যদিও আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন ওয়া কানা হাক্কুন আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ কই আমি আল্লাহ নিজ হাতে মুমিন বান্দাদেরকে সাহায্য করি। আমার মায়ার নবী ডাক দিয়া কই মাবুদ, এই মক্কার মধ্যে ইসলাম ধর্ম প্রচার করতে আমি নবীর বড় কষ্ট হয়, আমারে বড় যন্ত্রণা দিই মক্কার মানুষেরা। আমি ঘর থেকে বাহির হলে আমারে তারা পাথর দিয়ে আঘাত করে, আমারে তারা কয় আমি বলে পাগল, আমি বলে মাজনুন। আল্লাহ গো, আমারে তারা এইভাবে মারে, আমার পক্ষে দাঁড়ানোর মতো, আমার পক্ষে কথা বলার মতো একজন মানুষ আমি পাইলাম না। আল্লাহ, একজন মানুষে, একজন শক্তিশালী লোকরে ইসলামের পথে তুমি আইনা দাও, যে মানুষটাই আমি নবীর পক্ষে তাইকা ইসলামের ঝান্ডা উত্তোলন করতে পারবে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। বাবা গো, বলতেছিলাম আমার মায়ার নবী, আমার দয়ার নবী কই আল্লাহ এত মারি খায়, কিন্তু আমার পক্ষে কথা বলার কোনো মানুষ পাইলাম না। আমার আল্লাহ ডাক দিয়া কই হাবিব, আপনি নবী চিন্তা কইরেন না, আমি আল্লাহ এমন একজন ব্যক্তি পাঠাইতেছি যে মানুষ আপনি মায়ার নবীর পক্ষে কথা বলবে না, শুধু তলোয়ার পর্যন্ত ধরবে। জোরে জোরে কন্যা বাবা সুবহানাল্লাহ। কাফের বেঈমানরা চক্রান্ত করল, কে পারবা মুহাম্মদের সিরাইনা দেওয়ার জন্য। কোন মানুষটা বারবারে মুহাম্মদের শারটা আলাদা কইরা দিবা, ওই মানুষটারে পুরস্কার দেওয়া হবে, 100 উটটারে দেওয়া হবে পুরস্কার। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি জানি কোন মানুষ আমি ছাড়া মুহাম্মদের শার আনতে পারবে না, আমি জানি মুহাম্মদের শার আনতে হলে আমার মতন একজন পুরুষের দরকার। ওমর ফারুক একটা খোলা তরবারি লইয়া হাতে লইয়া বাবা যাইতেছে কই যাই জাননি, আমার মায়ার নবীর মাথা মোবারক আনার জন্য। রাস্তার মধ্যে একজন লোক জেগেইতেছে, কই যাও তুমি? কই মুহাম্মদের কাছে, মুহাম্মদের মাথাটা আনবো। কই কেন? কই মুহাম্মদ মানুষে কালেমা পড়ে মুসলমান বানাইতেছে। ওই সময় ওই লোকটা বলে, মানুষের খবর লইয়া লাভ নাই, নিজের ঘরের খবর লইছনি। তোমার নিজের বোন, তোমার নিজের বোনের জামাই কালেমা পইরা মুসলমান হয়ে গেছে। কেমন নবী আমার মায়ার নবী, কেমন নবী আমার নূরের নবী, কেমন নবী হায়াতুন নবী। ওমরে ফারুক কই তাইলে মুহাম্মদের কাছে যাওয়ার আগে নিজের ঘরের মধ্যে যাইয়া গো আগে একটু শায়েস্তা করে আসি। ওই বন্ধুরা আমার, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের একজন সাহাবী ওমরে ফারুকের বোনের ঘরের মধ্যে যায়া বাবা কোরআনুল কারীম তেলাওয়াত শোনাচ্ছিল, শেখাচ্ছিল। ওমরে ফারুকের গলার আওয়াজটা পাইয়া লোকটা সাথে সাথে লুকায়া গেল। ওমরে ফারুক বোনরে জিগাইতেছে, তুমি এতক্ষণ পর্যন্ত কি পড়ছিলা? কই আমি আল্লাহ পাকের কালাম পড়তেছিলাম। এবার বাবারাই আমার বোনের জামাই বলতেছে, ভাইজান আপনি আমাদের প্রতি ক্ষিপ্ত হয়েন না, আমরা হকের পথে আছি। এই কথাটা বলতে দেরি রে ওমরে ফারুক ওই সময় বোনের জামাইরে মারতে মারতে বাবার রক্ত বাহির করে পালাইছে। বোন যখন ধরছে বোনের ইচ্ছা মতন পিটাইছে। বাবারে আমার, বন্ধুরা আমার, বোন এবং বোনের জামাইরে মারার পরে একটু শান্ত হইছে। ডাক দিয়া কই, বোন তোমার একটা কথা বলি। কই কি কথা? কই এতক্ষণ পর্যন্ত তোমরা যেগুলা পড়ছো আমার একটু শোনাও। এবার বাবা সূরা তোহা থেকে তাদেরকে শোনানো হলো। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি তো মুসলমান হতে চাই, আমি একটু মুহাম্মদের কাছে যাইতে চাই। কোরআনুল কারীমের আয়াত শুনে ওমরে ফারুকের হৃদয়টা পরিবর্তন হয়ে গেছে। আর যুবকের দল আর মুসলমানের সন্তান হইয়া আজকে কোরআনুল কারীম আপনি আর আমি পড়ি না। বিধর্মীরা কোরআনুল কারীম রিচার্জ কইরা তারা বর্তমানে প্লেন বানাইছে। বিধর্মীরা কোরআনুল কারীম বাবা চর্চা কইরা তারা তাদের দেশকে ডিজিটাল
বানাইছে, কোরআনুল কারীম রিসার্চ কইরা কম্পিউটার বানাইছে, কোরআনুল কারীম রিসার্চ কইরা মোবাইল বানাইছে, কোরআনুল কারীম রিসার্চ কইরা তারা তথ্য প্রযুক্তি বানাইছে, তথ্য প্রযুক্তির দিক দিয়ে আগায়া গেছে। মুসলমানের সন্তান আপনি আর আমি কোরআনুল কারীম পড়ি না, আর বিধর্মীরা কোরআন রিসার্চ কইরা আগাইতেছে। মুসলমানরা ও যুবক বন্ধুরা, আজকে তোমাদেরকে একটা কথা বইলা যায়, হৃদয়ের মধ্যে কোরআন লালন কইরো। হৃদয়ের মধ্যে কোরআনুল কারীমকে যদি তুমি ধারণ করতে পারো, তোমার কাছে এমন কোনো শক্তি নাই যেই শক্তি আইসা তোমারে পরাজিত করতে পারে। কারণ কোরআনের মতো পাওয়ার, এই রকমের পাওয়ার আমার আল্লাহ আর কোনো কিছুর মধ্যে রাখে নাই। চিৎকার মেরে বলেন বাবা ঠিক কিনা? এই জন্যই কোরআন হইল এমন কোরআন, আল্লাহ বললেন অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুন লিল মুমিনিন। আল্লাহ কই আমি আল্লাহ এই কোরআনটা মুমিনের জন্য শিফা বানাইছি। সুবহানাল্লাহ। মুমিনের জন্য আমি এটা শেফা বানাইছি। কেমন শেফা? আপনি যদি আপনার সন্তান অসুস্থ হয়েছে, আপনার বিবি অসুস্থ হয়েছে, দৌড়ায়া ইমাম সাহেব হুজুরের কাছে যান, হুজুর আপনি একটু পানি পড়া দেন। কেন বাবা কি হয়েছে? আমার ছেলেটার জ্বর, আপনার বাবির অসুখ হয়েছে। হুজুর কি করে? কিছু সূরা তেলাওয়াত করে আপনাকে পানির মধ্যে দম দিয়ে দিছে, খাওয়াইছেন, ভালো হয়ে গেছে। বাবা আপনি নিজেই তো পারেন চিকিৎসা করতে, হুজুর কেমনে করব? চিকিৎসা হলো আপনি যদি আপনার ঘরের সন্তানের অসুস্থ, আপনি নিজেই যদি সূরা ফাতিহা পাঠ করে ওই পানির মধ্যে ফু দিয়ে সন্তানকে খাওয়ান, আল্লাহর মেহেরবানিতে সূরা ফাতিহার কারণে, সূরা ফাতিহা সমস্ত রোগের ঔষধ। এই সূরা ফাতিহার কারণে আপনার সন্তানের রোগ, আপনার বিবির রোগ, আপনার রোগ আমার আল্লাহ মুহূর্তের মধ্যে ভালো করে দিবে। জোরে কর না বাবা সুবহানাল্লাহ। এই কোরআনকে আল্লাহ কেমন শিফা বানিয়েছেন! কোরআন কেমন শিফা! যেই কোরআনুল কারীম তেলাওয়াত করলে প্রত্যেকটা মানুষের কলবের ময়লা পরিষ্কার হয়ে যায়। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, ও যুবকেরা শোনো, আমার নবী বলেছে তোমরা কি জান্নাতে যাইতে চাও? যদি জান্নাতে যাইতে চাও 5 ওয়াক্ত নামাজের পরে তোমরা আয়াতুল কুরসি পাঠ করো। আয়াতুল কুরসি কোন মানুষ যদি পাঠ করে 5 ওয়াক্ত নামাজের পরে, মৃত্যু হতে দেরি, তাকে জান্নাতে নিতে দেরি হবে না। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। আমার রাসূল বললেন কোন মানুষ যদি আয়াতুল কুরসি 5 ওয়াক্ত নামাজের পরে পড়ে, তাহলে লোকটা মৃত্যুবরণ করতে দেরি, জান্নাতের মধ্যে যাইতে তার দেরি হবে না। মৃত্যুটাই কেবলমাত্র তার জন্য দুনিয়ার মধ্যে প্রতিবন্ধকতা, মৃত্যুটাই এই দুনিয়ার মধ্যে তার জন্য শুধুমাত্র বাধা। এই জন্য আয়াতুল কুরসির কেমন ফজিলত! হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আমার রাসূল পাকের একজন জলিল কদর সাহাবী ছিলেন। তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাদাকাতুল ফিতরের কিছু সম্পদ পাহারা দিচ্ছেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলতেছে, এই সম্পদগুলাকে তুমি ঠিকঠাক মতো পাহারা দিবা। ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলছেন এর বাহির হবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রিবেলা সম্পদ পাহারা দিচ্ছে। আবু হুরায়রা বলে, আমি রাত্রিবেলা দেখলাম কে যেন আমার এই ঘরের সম্পদগুলা চুরি করার জন্য আসছে। আহা! হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে 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 যাইয়া চোরটারে ধরে ফেলছে। চোরে ধরছে, পরে চোর বলতেছে, আমারে যে ধরছেন আমারে ছাইরা দেন। কয় না, তোরে ছাড়তাম না, এটা সাদাকাতুল ফিতরের সম্পদ, এই সম্পদ নেওয়ার কারণে আমি রাসূলুল্লাহর দরবারে তোকে নিয়ে যাব। চোর বলতেছে বিনয় করে, বিনয়ের সহিত বলতেছে, দেখেন আমি আসলে অসহায় মানুষ, গরিব মানুষ, আমার ঘরের মধ্যে খানা নাই, আমার ঘরের মধ্যে ছোট্ট ছোট্ট বাচ্চা, তারা খানা পিনা খাইতে পারে নাই, আমার বিবিও এখনো পর্যন্ত না খেয়ে রয়েছে। আপনি যদি আমাকে ছেড়ে দেন, আমি আর জীবনে চুরি করতাম না। এই কথা বলার পরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমার হৃদয়ের মধ্যে মায়া হইছে, আমি তখন এই চোরটাকে ছেড়ে দিলাম। সকালবেলা নবীর দরবারে আমি যাচ্ছি, আর নবীজি আমারে দেখে নবীজি মুস্কি হাসি দিয়ে বলতেছে, আবু হুরায়রা, পেঁচ বুঝি লাগছে, রাত্রের সূর্য তোমার কাছে আইছে, এই সূর তোমারে কি বলছে? আমি রাসূলকে তুমি বলো। আস্তে কর সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। চোরে চুরি করছে কই, আর নবী ছিল কই? সকালবেলা আমার নবী জিজ্ঞাসা করতেছে, আবু হুরায়রা
সকালবেলা নবী বলতেছে, আবু হুরায়রা, রাত্রে যে চুরি করতে চোর আসছিল, এই সুর তোমারে কি বলছে আমারে বলো। আচ্ছা, সুরের খবর নবী জানে, সুর কি কইছে এটা নবী জানে কিনা? জোরে বলতে হবে বাবা। আমার আল্লাহ বলছেন, ফালা ইউজহির আলা গায়বিহি আহাদান ইল্লা মান ইরতাদা মির রাসূল। আমাদের এই দেশের মধ্যে কিছু মানুষ আমার মায়ের নবীরে গায়েবের খবর দেনওয়ালা নবী মানে না। তারা কই নবী জানে না, তারা বলে নবীরে আমার আল্লাহ গায়েবের খবর জানাই নাই, নবী গায়েব জানে না, অদৃশ্যের খবর জানে না। আমার আল্লাহ বলে, আমি আল্লাহ ঘোষণা দিয়া দিলাম, গায়েবের খবর আমি আল্লাহ কাউরে জানাই না, তবে আমার নবী রাসূলদেরকে আমি আল্লাহ গায়েবের খবর জানাই। তাইলে আমার নবী গায়েবের খবর জানে কি জানে না? নবীরে জানাইছেন কে? আস্তে কইছেন কে? আরো জোরে কোন কে? জবান খুলে কোন না কে? ওই মায়ের নবী, নূরের নবীরে আল্লাহ কই, নবী গো, নবী গো, আপনারে আমি আল্লাহ গায়েবের খবর জানাইছি। আমার নবী কই, আবু হুরায়রা, রাত্রিবেলা কি হইছে আমারে তুমি বলো। আবু হুরায়রা কই, নবী গো, গতকাল রাত্রে আমার ঘরের মধ্যে যে চোরটা আসছে, হুজুর, আমি ওই চোরটারে ধরার পরে চোরটাই আমারে কয়, আবু হুরায়রা রে, আমারে নবীর কাছে নিও না। কই, আমি একজন অসহায় মানুষ, আমার টাকা নাই, আমার পয়সা নাই, আমার সন্তানদের ঘরের মধ্যে কোনো খাবার নাই, আমার বিবি এখনো পর্যন্ত না খায় আছে, এই জন্য আমারে ছাইরা দাও, আমি আর কোনোদিন চুরি করতে আসবো না। আমার মায়ার নবী কই, আবু হুরায়রা, তুমি এই জন্য তাকে ছাইরা দিছ? হুজুর, এই জন্যই আমি তারে ছাইরা দিছি। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মায়ার নবী ডাক দিয়া কই, আবু হুরায়রা, তুমি মনে রাখো, চোরটা আজকে রাত্র চুরি করার জন্য আসবে। নবী জানে কি জানে না? আস্তে কোন, আরো জোরে। কার কার বিশ্বাস নবী জানে না? হাত উঠান। নবী জানে কি জানে না বাবা? আমাদের দেশের মধ্যে কিছু মৌলবী কয় আমার নবী বলে জানে না। আমাদের দেশের মধ্যে কিছু মৌলবীদেরকে দেখলাম, নবীজির আমরা সানাজমত বর্ণনা করি, নাম নাই বললাম, এক বক্তাকে দেখতেছি, অন্য ভিন্ন ঘটনা, সে বলতেছে যে কাজী নজরুল ইসলাম যে একটা কবিতা লিখেছে, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনী, নবী মোর পরশমণি, সে নামে মধু মাখা, সে নামে জাদু মাখা, সে নামে মজুন হইল, সে নামে মজুন হইল মাওলায় আমার কাদের গনি, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনী, ও নামের সুর দরিয়া পাখি যায় গান করিয়া, সে নামে মজুন হইল মাওলায় আমার কাদের গনি, নবী মোর পরশমণি। সুবহানাল্লাহ। এই যে নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যেজন সে তো দুজাহানের ধনী। তো এই বক্তা বলতেছে যে নবীর নাম জপবে কেন? নবীর নাম তো জপার বিষয় না, জপবে আল্লাহর নাম। নবীর নাম জপলে কোনো বরকত হবে না, কোনো মানুষ ধনী হবে না, বরং আল্লাহ বলতেছে নবীর জিকিরকে তো ওয়ারা ফানা লাকা যিকরাক, আমি আল্লাহ করেছি। শুধু তাই নয়, ইদা যুকিরতু যুকিরতা মাই, আমি আল্লাহর নাম যেখানে আমার রাসূলের নাম সেখানে। আমি নবীর নাম এমন ভাবে ফিট করলাম, আমি আল্লাহর জিকির করতে হলে আমার রাসূলের জিকিরও করতে হবে। ও দুনিয়ার মানুষেরা, আমার আল্লাহ এমন কাজ করে যেই কাজ বান্দা করে, বান্দা যেই কাজ করে আল্লাহ সেই কাজ করে। পৃথিবীর কোনো মানুষ বলতে পারবে না হুজুর আমি ভাত খাই, আল্লাহ ভাত খায়, নাউজুবিল্লাহ। হুজুর আমি হাঁটি, আল্লাহ হাঁটে। হুজুর আমি এই কাজ করি, আল্লাহ ওই কাজ করে। এমন কোনো কাজ আল্লাহ করে না যেই কাজ বান্দা করে। আল্লাহ একটা কাজ করে। হুজুর কোন কাজ আল্লাহ করে? আপনি কতক্ষণ আগে কইছেন নাউজুবিল্লাহ, আবার এখন বলতেছে আমরাও করি,
আল্লাহ করে এমন একটি কাজ আছে। এই কাজটা কি? আল্লাহ বলে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। ও জগতের মানুষেরা, নিশ্চয়ই আমি আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে আমার রাসূলের উপরে আমি দুরূদ পড়ি। আমি আল্লাহর কোনো কাজ নাই, আমি আল্লাহর কোনো কিছুর দরকার নাই। আমি আল্লাহ আমি ফেরেশতাদেরকে নিয়ে আমার রাসূলের উপরে দুরূদ পড়ি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ও ঈমানদারেরা, তোমরা আমার রাসূলের উপরে দুরূদ পড়ো। আমি পড়ি, আমার ফেরেশতারা পড়ে, তোমরাও পড়ো। এই জন্য আল্লাহ নিজে রাসূলে পাকের জিকির করে, আল্লাহ নিজে রাসূলে পাকের দুরূদ পড়ে। আমরা মুসলমানেরা নবীর জিকির করব। নবীর নামে এত মহব্বত, আমার আল্লাহ নবী পাকের নাম মোবারক কত সুন্দর করে রাখছে। যেই নবীর নাম আল্লাহ দুনিয়ার মধ্যে রেখেছেন মুহাম্মদ, আসমানের মধ্যে রেখেছেন আহমদ। অমুবাশশিরান বিরসুলিয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। হযরত ঈসা রুহুল্লাহ বলছে, আমার পরে একজন রাসূল আসতেছে যার নাম হলো আহমদ। আল্লাহ বলে, আমি হলাম আহাদ, আমার বন্ধু হলো আহমদ। আমি হলাম আল্লাহ, আমার বন্ধু মুহাম্মদ। আমি আল্লাহ, এমন আল্লাহ, আমি আল্লাহর নামের মধ্যে 4টা অক্ষর আলিফ লাম লাম হা, আর আমার নবীর নামের মধ্যে 4টা অক্ষর দিলাম। একটা হলো মিম হা, আর একটা হলো মিম দাল। 4টা অক্ষর দিয়ে 4-এর সাথে মিলিয়ে রাখলাম। আমি আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, বন্ধুকে সাথে লাগাইলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীর জিকির করার জন্য আল্লাহ বলছে। আর আমাদের দেশের কিছু আউল ফাউল বাউল বক্তারা, বিচি মৌলবীরা বলে যে আমার রাসূলে পাকের জিকির করা যাবে না। আমার নবীর নাম এমন নাম, যেই রাসূলে পাকের নাম আহমদ মুহাম্মদ হওয়ার কারণে হাশরের ময়দানে আহমদ মুহাম্মদ নামওয়ালা মানুষদেরকে বিনা হিসেবে আল্লাহ জান্নাত দান করবেন। জোরে জোরে করে, আরো জোরে, আরো জোরে। তো এই রাসূলে পাকের নাম আমরা জব্ব কি জব্ব না? জোরে কোন জব্ব কি জব্ব না? আচ্ছা আপনারা বলেন তো, কোরআনুল কারীমের, এখানে আলেম ওলামারা রয়েছে, কোরআনুল কারীমের একটা অক্ষর কোনো মানুষ যদি পাঠ করে তাহলে কয়টা নেকি হয়? বলেন না, কয়টা নেকি হয়? 10টি নেকি হয়। আমার রাসূলে পাকের নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই নামটা কোরআনের মধ্যে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? তো কোরআনের মধ্যে যদি আপনি পড়েন তাহলেও তো রাসূলে পাকের নাম জপলে আপনি শুধু মুহাম্মদ পড়লেও 4-10 40টা নাকি আপনি এমনিতেই পাচ্ছেন। বাবারা আমার, রাসূলের শান আজমতকে আল্লাহ কেমন বুলন্দ করেছেন আল্লাহ বলে দিয়েছেন, ও জগতের মানুষেরা, আমি আল্লাহ বললাম ইয়া ঈসা ইয়া মূসা, আমি আল্লাহ আমার রাসূলকে তো ইয়া ঈসা ইয়া মূসা ইয়া ইব্রাহিম আমি আল্লাহ বলি নাই। আমি বললাম ইয়া আইয়ুহার রাসূল ইয়া আইয়ুহাল মুজাম্মিল ইয়া আইয়ুহার মুদ্দাসির। আল্লাহ বলে আমি রাসূলকে তখন ইয়া মুহাম্মদ বলি নাই, কারণ আমার রাসূলের জায়গা হলো আদমের জায়গা। এই জায়গায় বেয়াদবি করলে মানুষের আমলগুলো ধ্বংস হয়ে যায়। ওই মানুষ আমল করলে আর কাজে আসবে না। কথা বলেন ঠিক কি না? এই জন্য নামাজ পড়তেছো পড়ো, রোজা রাখতেছো রাখো। আমরা জানি তোমরা নামাজ ছাড়া কিছু বোঝো না, নামাজ পড়ো। নামাজের সাথে আমাদের দুশ্মনী নাই। তোমরা আমাদেরকে বলো আমরা সুন্নিরা বলে নামাজ পড়ি না। আমরা সুন্নিরা নামাজ পড়ি, কিন্তু তোমাদের থেকে কম হলেও আমরা যা পড়ি এটাই কাজে লাগবে। কথা কন না ঠিক কিনা? কিন্তু তোমরা যতই পড়ো তোমাদেরটা কাজে লাগবে না, কারণ তোমরা দুশ্মনী রাসূল। আমার নবীর নাম মোবারককে এরা মসজিদের মিনার থেকে কেড়ে দিচ্ছে। আপনারা দেখেন না, এক পাশে আল্লাহ আর এক পাশে মুহাম্মদ। তো মুহাম্মদ নামটা মুছে দাও, এই নামের মধ্যে শিরিক আছে। বাবারে, যদি আল্লাহ নামের সাথে নবীর নাম লাগাইলে শিরিক হয়, তাহলে তুমি যে মুসলমান হয়েছো কালেমা পড়ে, এই কালেমা থেকে নবীর নাম মুছায়া দাও। যদি তুমি মুছায়া দাও, আর মুছায়া তো দিছই, কই যাইতাম এক বদমেশ তো কইসই যে আল্লাহর নামের সাথে নবীজির নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা বলা যাবে না, বলতে হবে ও আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ও আন্না কইছে আমার নবী। তো তুমি কিভাবে কইবা? কথা কোন ঠিক কি না? তো এই কয় ওয়া লাগাই তুমি মাঝখানে, হ্যাঁ আবার এটা কইছে কই আপনি ওয়া পয়রাত এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়বেন। নাউজুবিল্লাহ। তুমি যদি রাসূলের পাকের উপরে দুরূদ শরীফ পড়তে না চাও তাহলে তুমি পড়ো না, তুমি আরেকজনকে ওকে দুরূদ শরীফ পড়া যাবে না। আবার আমরা যে দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা এভাবে পড়ি না, এটা আবার ব্যাঙ্গায় তারা। ব্যাঙ্গে আসে না মানুষ এমন বাবা? তুমি দুরূদ শরীফ না পড়লে না পড়ো। তুমি যদি কালেমার মধ্যে নবীজির নাম মোবারক না পড়তে চাও না পড়ো। আমরা পড়লে তুমি আমাদেরকে বলো কেন আমরা শিরিক করি? তুমি নিজে মুসলমানই হও নাই। সারা জীবন পর্যন্ত কোনো মানুষ যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি না পড়ে, সেই মানুষটা কি মুসলমান হতে পারবে? জোরে কোন পারবে? আচ্ছা আল্লাহরে মানে
হিন্দুরা, আল্লাহরে মানে বৌদ্ধরা, আল্লাহরে মানে খ্রিস্টানেরা, সব জাতি সৃষ্টিকর্তা একজন আছে এটা মানে, কিন্তু আমার রসুলকে মানে না। আমার রসুলকে মানার নাম হলো ইমানদার। নবীরে না মানলে ওই মানুষ মুসলমান থাকতে পারে না, সে পাক্কা বেঈমান। কথা বলেন ঠিক কিনা? জন্য কথা আজকে ক্লিয়ার কাট হবে। নবীরে মানবা জান্নাতি হইবা, নবীরে মানবা না আমল দিয়ে কাজ হবে না, সাথে সাথে তুমি মরার পরে দুজকের মধ্যে চলে যাবা। কথা কোন ঠিক কি না? বলতেছিলাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীরে কই, ইয়া রাসূলুল্লাহ, এই আজকে রাতে সূর আইছে, আবার আগামী কালকে রাত্রেও আসবে। নবী কয় তুমি প্রস্তুত থাইকো, আমি নবী বলছি আগামী কালকে রাত্রেও চোর আসবে। এই হাদিসটা মেশকাত শরীফের মধ্যে রয়েছে। সুবহানাল্লাহ। নবী জানে কি জানে না? আস্তে কইলেন যে আপনি যেমন জানেন নবী তেমন জানে। কথা বলেন, আপনি যেমন জানেন নবী তেমন জানে। নবীকে ক্ষমতা দিয়েছেন কে? জোরে কোন ক্ষমতা দিয়েছেন কে? আরে বাবা, আমরা তো ওলি আল্লাহদের মতোই হতে পারি নাই। ওলি আল্লাহদের কাশফ খোলা, ওলি আল্লাহদের কলব জিন্দা। আপনার আমার কাশফ বন্ধ, আপনার আমার কলব মুর্দা। মুর্দা হবে না কেন? আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান ইজা সুলহাত সুলহাল কাজাসাদু কুল্লুহু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওহিয়াল কালব। আপনি আর আমি যখন গুনার কাজ করি, এই বাম স্তনের 2 আঙ্গুল নিচে একটা কলব আছে, গোস্তের টুকরা আছে, এটার মধ্যে দাগ পড়তে 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 কলব মরে গেছে, এই জন্য কলব বন্ধ হয়ে গেছে বাবা। আর যারা আউলিয়ায়ে কেরাম, তাদের কলব আমার আল্লাহ জিন্দা রাখছে। তারা যেমন আমরা তেমন না। কথা বলেন ঠিক কিনা? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর গো, তাইলে আগামী কালকে রাত্রেও এই চোর যদি আসে নবী গো, আমি কি করব? আমার নবী বলে সাবধানে থাইকো, চোরটা যেন সাদাকাতুল ফিতরের মাল, সব মাল যেন চুরি করতে না পারে। হযরতে আবু হুরায়রা পরের দিন রাত্রিবেলা সজাগ রইছে রে আমার পরদানিশীল মা। ওই চোরটা রাত্রিবেলা আইসা উপস্থিত হয়ে গেছে, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা সবরে দইরা কয়, আজকে সারাসারি নেই বাসি। কই নিবা আমারে? কয় আমার নবীর কাছে নিয়ে যাব। কই দেখো আমি গরিব মানুষ, আমারে নবীর কাছে নিয়ে লজ্জা দিও না। আমার সন্তানগুলা, আমার বিবি সবাই না খাই আছে, আমার সাইরা দাও আজকের মতো। আর জীবন আইতাম না, কথা দিলাম আর জীবন চুরি করতাম না। অনুনয় বিনয় করতেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবায়ে কেরামের হৃদয় তো নরম হয় বাবারে। আমরা যারা সুন্নি মুসলমান, আমাদের হৃদয়টা নরম, কারণ আমার রাসূলের হৃদয় নরম ছিল, সাহাবায়ে কেরামদের হৃদয় নরম ছিল, ওলি আল্লাহদের হৃদয় নরম ছিল, এই জন্য আমাদের হৃদয়টাও নরম। কথা কোন ঠিক কিনা? এগুলো সইলা দেখেন বাজান, এগো হৃদয়টা হইছে ফাঁসাল। এরা কয় 4 দিন নাই, 40 নাই, সবে বরাত নাই, সবে মেরাজ নাই, মিলাদুন নবী নাই, কিচ্ছু নাই। মানুষ মইরা গেলে দাওয়াত দিবেন, হে দেখবেন খাওয়ানোর লেগে সবার আগে উপস্থিত হয়ে গেছে। বাবা আমি বাস্তব কথা বলতেছি। আমি কয়েক জায়গার মধ্যে গেছি, যারা কয় 4 দিন নাই, 40 নাই, কবর জিয়ারত নাই, মানুষ মরে গেলে কোন রকমের অনুষ্ঠান করা যাবে না। অনুষ্ঠানের মধ্যে ওই সমস্ত শায়েক পূজারী যারা শায়েকদেরকে মানে, আমি অনুষ্ঠানের মধ্যে গেলাম, আমার আগে দেখলাম তারা প্রেজেন্ট হয়ে গেছে। হায় রে হায়, খাওয়ার জন্য মানুষ এত পাগল। ফতুয়া দেওয়ার সময় খেয়াল নাই, কিন্তু খাওয়ার সময় হুঁশ ফিরাইছে। তা আমাদেরকে বলে, আমরা বলে পূজারী। আজ পর্যন্ত কোন মানুষ মাজারে সেজদা আপনারা দিয়েছেন? কথা বলতে হবে, সেজদা দিয়েছেন? তো আমরা জীবনে কোনোদিন আল্লাহ ছাড়া কাউরে সেজদা দিলাম না। এরা কারা? যারা আমাদেরকে মিথ্যা ধমক দেয়। আল্লাহ বলেছেন লানাতুল্লাহি আলাল কাযিবিন, যারা মিথ্যা কথা বলে আমি আল্লাহর গজব তাদের উপরে, আমি আল্লাহর লানত তাদের উপরে। আমার রাসূল বলেন, কোন মানুষকে কাফের ফতোয়া দিলে, কোন মানুষকে মুশরিক ফতোয়া দিলে, ওই মানুষটা যদি মুশরিক না হয়, তাহলে যে বলছে সে মুশরিক হয়ে যায়। আমাদেরকে পূজারী বইলা আমাদেরকে মুশরিক বানাইতে চাইছো? আমরা জীবনও কোনোদিন মাজারে সাজদা দেই নাই। বোঝা গেল নবীর হাদিস দিয়া আমরা মুশরিক হই নাই, তোমরা নিজেরা আমাদেরকে ফতোয়া দিয়া মুশরিক হয়ে গেছো। কথা বলেন বাবা ঠিক কি না? এজন্য আজকে আমি দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, আমি এই সৈয়দপুর নীলফামারীর জমিনে বলতে চাই,
এই সমস্ত উলামায়ে কেরাম যারা বলে নবী মরে গেছে, যারা বলে নবী মাটির তৈরি, যারা বলে নবী হায়াতুন নবী না, যারা বলে নবীর কোনো মান সম্মান, নবীর কোনো পাওয়ার নাই, এই সমস্ত আলেমদের পিছনে নামাজ পড়বেন না। নামাজ পড়লে নামাজ আদায় হবে না। এরা জানাজা যদি পড়ে ওই ব্যক্তির জানাজার নামাজ পড়তে দিবেন না। যেই মানুষটা নবীরে মাটি বলে ওই মানুষের জানাজায় যাবেন না। যে আমার রাসূলকে নূরের তৈরি মানে না, আমার রাসূলকে মাটির মানুষ বলে, ওই মানুষের জানাজার নামাজও পড়া যাবে। হুজুর এই কথা বলছেন, আল্লাহ কোরআনে কইছে, ইয়া রাসূলুল্লাহ মুনাফিকদের জানাজার নামাজে আপনি যাবেন না, এদের কবরের পাশেও দাঁড়াবেন না। ঘোষণা দিয়েছেন কে? কল ঘোষণা কে দিয়েছেন? ফতুয়া তো আমি দিচ্ছি না, আল্লাহ কোরআনে বলে দিচ্ছেন, আল্লাহ বলে দিচ্ছেন। নবী জানে কি জানে না? নবীরে পাওয়ার দিছে কে? না ইসমাইল দেহলবীর মতো, তারপরে আরো যেগুলো আছে রশিদ আহমদ গাঙ্গুহির মতো এগো মতন কইবেন নবী কিছু জানে না। নাউজুবিল্লাহ। কোন এরা কয় নবীজি বলে কিছু জানে না, কয় নামাজের মধ্যে নবীর খেয়াল আনন্দ যাইতো না। আচ্ছা একটা কথা বলি, আপনারা যে নামাজের মধ্যে তাশাহুদ পড়েন, তাশাহুদটা আপনারা কে কে পারেন একটু আমার সাথে পড়েন তো দেখি। আত্মা পরে লিল্লাহি, না লিল্লাহি পরে আসসালাতু পরে আসসালামু, আসসালামু আলাইনা, আসসালামু আত-তাইয়্যিবাত পরে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি পরে আসসালামু আলাইনা। আসসালামু আলাইকা কাজে আগে পড়লেন, এটা কার উপরে দিয়েছেন? কাকে সালাম দিচ্ছেন? উলামায়ে কেরাম রয়েছেন এখানে, কাকে সালাম দিচ্ছেন? তো নবীজিকে আপনি সালাম দিচ্ছেন, খেয়াল কি যেই মৌলবী কইছে নবীর খেয়াল দেওয়া যাইতো না, হের বাবার দিকে খেয়াল দিবেন আপনি? যাকে আপনি সালাম দিচ্ছেন নবীর দেন নামাজে আসবেই, নবীর খেয়াল নামাজে আসবেই, আসবে না কেন? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ লগ্নে যখন মসজিদে নববীর মধ্যে নামাজ পড়তে যাইতে পারতেছেন না, এমন সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নামাজের মধ্যে দাঁড়িয়েছেন, নবী পারমিশন দিয়েছে। দুইজন সাহাবীর কাঁধের মধ্যে ভর করে নবী মসজিদে নববীর মধ্যে যাচ্ছেন। আবু বকর বুঝতে পারছে, খেয়াল তো নবীর দিকে, বুঝতে পারছে নবীজি আসতে, তিনি নামাজের মুসল্লা থেকে পিছনে সরে আসতে চাইলেন। নবী হাতে ইশারা দিয়ে না করছে, তোমার আসার দরকার নেই, নামাজ পড়াও। তাইলে সাহাবাই কেরামও নামাজের মধ্যে নবীর খেয়ালের মধ্যে ছিল, আমরাও নামাজের মধ্যে নবীর খেয়ালে আসি, থাকবো ইনশাআল্লাহ। নবীর খেয়াল থাকবে কি থাকবে না? জোরে বলতে হবে, নবীর খেয়াল থাকবে কি থাকবে না? আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়, নবী মানলে আল্লাহ মানা হয়। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। জোরে জোরে বলেন বাবা, ঠিক কিনা? এই আব্বুজি আমার সৈয়দপুরের আম্মা, আরে আমার পর্দার সেনে মামা, আমার মায়ের নবী ডাক দিয়া বলতেছে আবু বকর, আমার মায়ের নবী ডাক দিয়া কই আবু হুরায়রা আজকে রাত্রে চোরটা আসবে। দ্বিতীয় রাত্রে হযরতে আবু হুরায়রা চোরটাকে ধরার পরে অনুনয় বিনয় করার পরে চোরটারে তিনি সাইরা দিন সকাল বেলা আমার নবীর দরবারে। যে সময় আবু হুরায়রা গেছে, রে আব্বুজি আমার নবী ডাক দিয়া কই আবু হুরায়রা গতকাল রাতে চোর তোমারে কি কইয়া গেছে, আমি মায়ের নবীরে তুমি একটু জানায়া দাও। যেই মায়ার নবী চোরের খবর জানে, এই মায়ার নবী চোরে কি কইছে এটাও জানে। আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো চোর আজকেও আমার কাছে মাপ চাইয়া আমার কাছ থেকে বিদায় হইছে। আল্লাহর নবী ডাকে দিয়া কই, আরে আবু হুরায়রা তুমি আজকেও খেয়াল রাখো, আজকেও চোরটা কিন্তু এই মালগুলো চুরি করার জন্য আসবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও বন্ধু আবার পরের দিন রাত্রি বেলা তিনি অ্যালার্ট রইলেন চোর যেন না আসে। এবার বাবা আবার চোরাইসা গেল, চোর আসার পরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোরটারে বাবা ধরে ফেলাইছে। চোরে বলতেছে, দেখো আমি অভাবী মানুষ, আমি অভাব অনটনগ্রস্ত মানুষ, আমারে সাইরা দাও। আবু হুরায়রা ডাক দিয়া কই, চোর
আগে কয়েকবার আমারে তুমি বাউতাবাজি কইরা আমার কাছ থেকে সুইটা গেছিলা, আজকে তোমারে আমি ছাড়বো না, আমার মায়ের নবীর দরবারে তোমারে নিয়ে যাব। এবার ওই চোর বলে, আবু হুরায়রা রে, আমারে তুমি ছাইরা দাও, আমি তোমার একটা আমল শিখাইয়া দেয়া যাই, এই আমলটা যদি তুমি আদায় করতে পারো, এই আমলটা যদি তুমি করতে পারো তোমার জন্য উপকার হবে। আবু হুরায়রা বলে, তুমি কোন আমলটা আমারে শিক্ষা দিতে চাও? এই আবু হুরায়রা, তুমি যদি দৈনিক ঘুমানোর পূর্বে আয়াতুল কুরসি আদায় কইরা ঘুমাও, আবু হুরায়রা তোমার ঘরের মধ্যে চোর প্রবেশ করতে পারবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোরটারে ছাইরা দিয়া বাবা পরের দিন সকালবেলা আমার নবীর দরবারে হাজির হইল। আল্লাহর নবী ডাক দিয়া কয়, আবু হুরায়রা তোমারে কি কইছে এই চোরটা? হুজুর, চোরটা আমারে কইছে, সে বলে অভাবগ্রস্ত, আমার নবী কই কথা সত্য বলে নাই, মিথ্যা কথা বলছে। আমার নবী ডাক দিয়া কয়, আরো কোনো কথা তোমারে কইছে নি? হুজুর গো, আরো একটা কথাই আমারে কইছে। কই কি কথা? কই আমারে কইছে আমি যদি আয়াতুল কুরসি আদায় কইরা রাত্রি বেলা ঘুমাই তাইলে নাকি ঘরের মধ্যে চুরি হবে না। আমার নবী ডাক দিয়া কয়, আবু হুরায়রা এই কথাটা যে সত্য কথা বলছে। কোন মানুষ যদি রাত্রি বেলা ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়া ঘুমায় বাবা, ওই ঘরের মধ্যে চুরি হবে না। কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, ওই মানুষটা মরতে দেরি আমার আল্লাহ ওই মানুষটারে জান্নাত দিতে দেরি করবে না। এখন বড় বিপদ বাবা, এখন তারা কয় নবীর কাছে যাইও না, এখন তারা কয় দোয়া কবুলের জায়গা হলো মক্কায়, এখন তারা কয় মদিনার মধ্যে কোনো কিছু নাই। আমার বাবাজিরা আলেম ওলামারা এখানে বসা আছে। আমার আল্লাহ বলতেছে, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল। আমার আল্লাহ কয়, নবী গো, আপনার উম্মতগুলা যারা দুনিয়ার মধ্যে আছে তারা যদি জুলুম করে, তারা যদি নফসের উপরে অত্যাচার করে, আমি আল্লাহ একটা স্টেশন শেখা দে নবী, আপনি নবীর দরবারের মধ্যে আসলে আপনি নবী যদি তাদের পক্ষ থেকে আমি আল্লাহর কাছে দোয়া করেন, আপনি নবী দোয়া করতে দেরি, আমি আল্লাহ মাফ করতে দেরি করব না। জোরে কোন সুবহানাল্লাহ। নবীর দরবারের মধ্যে গেলে লাভ হয় না লস হয়? কেমন লাভ হয়? আমার নবী বলে, মানজার কবরি ওয়াজাবাত লাহু শাফাতি। আমি মায়ার নবীর রওজা মুবারকের কাছে তুমি যদি আইসা আমি নবীরে যদি সালাম দাও, আমি মায়ার নবী কথা দিয়া দিলাম, আমি মায়ার নবী তারে সুপারিশ করে জান্নাতের মধ্যে নিয়ে যাব। এই জন্য নবীর রওজা মুবারক আমরা দেখব, নবীর রওজা মুবারকের কাছে আমরা যাব। সকলে আমার সাথে সাথে বলেন, সাদ মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে, সাদ মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে। কি উপমা দেব আমি আমার মুখে বাবা, কি উপমা দেব আমি আমার মুখে বাবা, সাদ মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে, সাদ মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে। সালাম আল্লাহর নামাজ আল্লাহর সালাম নেই না আল্লাহ পাকে, ওয়াজিব হলো সালাম দিবে নবীজিকে। সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্যই বন্ধু সুন্নিরা নবীর সালাম দেয়, নামাজের মধ্যে সালাম দেয়। আমাদেরকে বলে, তোমরা যে নবীজির সালাম দাও নামাজের মধ্যে বৈশা বৈশা, তাইলে নামাজের বাহিরে তোমরা কেন সালাম দাও? আরে বেকুল মৌলবী, তুই তো বুঝছ নাই রে, আমরা নামাজের মধ্যে যদি মায়ার নবীরে বৈশা বৈশা সালাম দেই, আমরা কিন্তু দাঁড়ায়ও সালাম দেই। কোথায় দাঁড়ায় সালাম দেই জানো নি? আমরা মসজিদের মধ্যে যেই সময় প্রবেশ করি তখন পড়ি বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আমরা মসজিদের মধ্যে প্রবেশের সময় নবীরে আমরা দাঁড়ায় সালাম দেই। শুধু তাই নয়, আমরা জানাজার নামাজ পড়ির সময় আমরা নবীরে দুরূদ শরীফের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় সালাম দেই। এই জন্য
তোমাদের এই সমস্ত বাউতাবাজি সুন্নিরা শোনে না। সুন্নিরা নবীরে ভালোবাসা সালাম দেয়, জীবন যতদিন থাকবে রে আমরা নবীর ইয়া নবী সালাম আলাইকা বলে সালাম জানাবো। চিৎকার মেরে বলেন ঠিক কিনা? নামাজ আল্লাহর, নামাজ আল্লাহর, সালাম নেয় না আল্লাহ পাকে। ওয়াজিব হলো সালাম দিবে নবীজিকে। বাবা ওই নবীর ভালোবাসলে তাকে বিশ্বকে বলেন, ওই নবীর ভালোবাসলে তাকে বিশ্বকে। বাবা সাধু মিটে না রোজা দেখে, রোজা দেখে, রোজা দেখে। সালাম আল্লাহর, নামাজ আল্লাহর, সালাম নেয় না আল্লাহ পাকে। ওয়াজিব হলো সালাম দিকে দিবে নবীজিকে। সুবহানাল্লাহ। আমার নবী এই জন্যই বলেছে, আমার উম্মতেরা শোনো, আমার উম্মতের মধ্যে ৭৩টা কাতারে বিভক্ত হলে একটা কাতার মাত্র বেহেশতে যাবে, এটি হলো সুন্নি জামাত। সুবহানাল্লাহ। আপনাদের দল কম, আমি মনে মনে ভাবতেছি, আপনারা ভাববেন হুজুর কয়েকজন মানুষ, কয়েকজন হোক না, এরা তো নবীর প্রেমিক। কথা বলেন ঠিক কি না? মানুষ ৫ জন হন, ১,০০০ মানুষ থাকলে কি লাভ হবে? প্রথম অবস্থায় তো ইয়াজিদের সৈন্য ছিল ২২,০০০, আর ইমাম হোসাইনে পাকের ৭২ জন, কোন জায়গায় লিখলো ৮২ জন মাত্র সঙ্গের সাথী। তো ২২,০০০ আর কোথায় ৭২? এই জন্য লোক বেশি দেখলে ফাল দেওয়া যাবে না, লোক কম হোক। হকের পথে লোক কমই থাকে, হকের পথে লোক। হাজার তকদিরে আল্লাহ জাহান্নাম রেখেছে, আপনি কি তাকে জান্নাতে নিতে পারবেন? নবীজিকে আমার আল্লাহ ভালোবাসতে বলছে, আমার রাসূলকে ভালোবাসলেই জান্নাতে যাওয়া। নবীর প্রেম নাই, আলা আলা ঈমান আলিমান লা মুহাব্বাতা লাহু। আহারে নবীর প্রেম নাই, নবী বলে তার ঈমানই নাই। এইজন্য সুন্নিরা নবীর প্রেমে কথা বলে, নবীর আদর্শ বাস্তবায়ন করবেন। মাহফিল সাজিয়েছেন চমৎকার, ভালো লাগছে আমার কাছে বাবা। তবে ৫ ওয়াক্ত নামাজ পড়তে হবে। নামাজ না পড়লে আপনি আর আমি সুন্নি যতই দাবি করি কোনো কাজে আসবে? সুন্নিয়ত তখনই প্রকাশ হবে যখন আপনি নবীকে ভালোবেসে ৫ ওয়াক্ত নামাজ পড়েন। কথা বলেন ঠিক কি না?